মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এবার পৌঁছে গেল সৌদি আরবের প্রাণকেন্দ্রে। একদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে সেই চাপের জবাব দিতে এবার মাঠে নেমেছে ইরানের অন্যতম শক্তিশালী মিত্র। একসঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঝাঁক। লক্ষ্য সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রশ্ন এখন একটাই, এই হামলা কি শুধু প্রতিশোধ, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো বড় আকার নেওয়ার নতুন সংকেত? ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা সৌদি আরবের জিজান এবং ইয়ানবু শহরে অবস্থিত আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। বাহিনীর মুখপাত্র দাবি করেন এটি ছিল সৌদি বাহিনীর হেদায়দা বন্দরে চালানো বিমান হামলার সরাসরি জবাব। তার ভাষায়, জিজানে আরামকোর সংশ্লিষ্ট স্থাপনায় ডজন খানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে, আর ইয়ানবুতে চালানো হয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলা। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনীর দাবি, দুটি অভিযানই সফল হয়েছে এবং লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে। তবে সৌদি আরবের দাবি ভিন্ন। সৌদি পক্ষের তথ্য অনুযায়ী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশিরভাগই প্রতিহত করেছে, অর্থাৎ হামলা নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এই হামলা কিন্তু হঠাৎ করে হয়নি। এর মাত্র একদিন আগেই সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হেদায়দা বন্দরে হামলা চালায়। সৌদি জোটের দাবি ছিল ইরান সমর্থিত গোষ্ঠী লোহিত সাগরে সৌদি সংশ্লিষ্ট তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পরই তারা পাল্টা অভিযান শুরু করে। ইরানের মিত্র গোষ্ঠী সেই হামলাকে বিপজ্জনক আগ্রাসন আখ্যা দিয়ে আগেই সতর্ক করেছিল এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। আর কয়েক ঘন্টার মধ্যেই সেই জবাব দেখা গেল সৌদির তেল স্থাপনাকে লক্ষ্য করে। উদ্বেগ আরো বাড়াচ্ছে আরেকটি বিষয়, ইরানের মিত্ররা ইতোমধ্যেই বাব আল মানদেব প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা তুঙ্গে। যদি এই দুই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথই কার্যত অচল হয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বড় ধরনের সংকটে পড়তে পারে। ইতোমধ্যেই এই খবরে তেলের বাজারে অস্থিরতা বেড়েছে। একটি হামলা, পাল্টা হামলা, তারপর প্রতিশোধের হুমকি। এভাবেই মধ্যপ্রাচ্যের সংঘাত প্রতিদিন আরো বিস্তৃত হচ্ছে। সৌদির তেল স্থাপনাকে ঘিরে নতুন এই উত্তেজনা শুধু দুই পক্ষের লড়াই নয়, এটি এমন এক সংকেত যা বিশ্ব জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং পুরো অঞ্চলের নিরাপত্তাকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে। আর এখন বিশ্বের নজর একটাই প্রশ্নে, এই সংঘাত কি এখানেই থামবে, নাকি মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ শুরু হয়ে যাবে?